নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 12ই জুলাই 2026-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, 29তম ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স 2026 অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ মুম্বাই, অপশন বি জয়পুর, অপশন সি পুনে, অপশন ডি কলকাতা। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন বি জয়পুর। রাজস্থানের জয়পুরে অবস্থিত রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে 29তম ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স 2026 অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বন্যা কবলিত বিচ্ছিন্ন গ্রামগুলিতে ত্রাণ পৌঁছে দিতে এমার্জেন্সি হেলিকপ্টার ফ্লাড রিলিফ অপারেশন শুরু করেছে কোন রাজ্য? অপশন এ আসাম, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি সিকিম, অপশন ডি মেঘালয়। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন বি অরুণাচল প্রদেশ। তাহলে বন্যা কবলিত বিচ্ছিন্ন গ্রামগুলিতে ত্রাণ পৌঁছে দিতে অরুণাচল প্রদেশ সরকার এমার্জেন্সি হেলিকপ্টার ফ্লাড রিলিফ অপারেশন শুরু করেছে। তাকে পরাজিত করে 2026 সালের ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের খেলার যোগ্যতা অর্জন করে নিল ইংল্যান্ড। অপশন এ মেক্সিকো, অপশন বি নরওয়ে, অপশন সি ফ্রান্স, অপশন ডি ব্রাজিল। তাহলে উত্তর হচ্ছে অপশন এ মেক্সিকোকে পরাজিত করে ইংল্যান্ড ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। তাহলে রাউন্ড অফে মেক্সিকোকে কত গোলে পরাজিত করে? 3-2 গোলে। নির্দেশিকা লঙ্ঘনের কারণে ব্যাংক অফ বরোদা এবং জিআইসি হাউজিং ফাইন্যান্সকে মোট কত লক্ষ টাকার জরিমানা ঘোষণা করলো আরবিআই? অপশন এ 46.7 লক্ষ টাকা, অপশন বি 56.7 লক্ষ টাকা, অপশন সি 63.7 লক্ষ টাকা, অপশন ডি 76.7 লক্ষ টাকা। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি 63.7 লক্ষ টাকা। তাহলে নির্দেশিকা লঙ্ঘনের কারণে আরবিআই ব্যাংক অফ বরোদা এবং জিআইসি হাউজিং ফাইন্যান্সকে মোট 63.7 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছে। সম্প্রতি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলবার্ট জয়ী পর্বত আরোহী সেরিং কোতেন কোন রাজ্যের বাসিন্দা বা কোডেন? অপশন এ সিকিম, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি উত্তরাখণ্ড। তাহলে উত্তর হবে কি? উত্তর হচ্ছে অপশন এ সিকিমের বাসিন্দা ছিলেন। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের জালালাবাদ শহরের নাম পরিবর্তন করে রাখা হলো পরশুরামপুর? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি বিহার, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি মহারাষ্ট্র। এর উত্তর হচ্ছে অপশন সি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের জালালাবাদ শহরের নাম পরিবর্তন করে পরশুরামপুরই রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে? অপশন এ মোহিত মালহোত্রা, অপশন বি রাজেশ পুষ্কর, অপশন সি উপেন্দ্র দ্বিবেদী, অপশন ডি এমডি সুচিন্দ্র কুমার। উত্তর হচ্ছে অপশন এ মোহিত মালহোত্রা। লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা ভারতীয় সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ডের নতুন জিওসি ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এই কমান্ডের সদর দপ্তর কোথায় রয়েছে? জয়পুরে। সম্প্রতি কোন রাজ্যের প্রথম ফল হিসেবে জিআই ট্যাগের তকমা পেল সিরসা কিনো? অপশন এ পাঞ্জাব, অপশন বি হরিয়ানা, অপশন সি রাজস্থান, অপশন ডি গুজরাট। তাহলে উত্তর হচ্ছে অপশন বি হরিয়ানা। তাহলে হরিয়ানার সিরসা জেলার কিনো মানে কমলা লেবু জাতীয় ফল সম্প্রতি রাজ্যের প্রথম ফল হিসেবে জিআই ট্যাগের স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণকারী নেইমার কোন দেশের খেলোয়াড় ছিলেন? অপশন এ আর্জেন্টিনা, অপশন বি ব্রাজিল, অপশন সি পর্তুগাল, অপশন ডি উরুগুয়ে। উত্তর কি হচ্ছে? অপশন বি ব্রাজিল। তো 2026 ফিফা কাপে নরওয়ের কাছে রাউন্ড অফে 16তে হারের পর ব্রাজিলের নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন। তিনি ব্রাজিলের হয়ে সর্বোচ্চ 80টি গোল করেন, ঠিক আছে, পেলের চেয়েও বেশি, যদিও কখনো বিশ্বকাপ তিনি জিততে পারেননি। সম্প্রতি প্রয়াত
পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত তিজেন বাই কোন শিল্পকলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ ভারতনাট্যম, অপশন বি কত্থক, অপশন সি পান্ডবানি, অপশন ডি কুচিপুড়ি। তাহলে উত্তর কি হচ্ছে? অপশন সি পান্ডবানি।